চলো বন্ধুরা, আজকে বানিয়ে ফেলি কুমড়োর ভর্তা। আমি এখানে 300 গ্রাম মতো কুমড়ো নিয়েছিলাম এবং কুমড়োটাকে দেখো 1 ইঞ্চির মাপে মানে মোটা করে আমি কেটে নিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যানে আমি এখানে 1 চামচের মতো তেল ভালো করে ছড়িয়ে ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নেব। আর এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে দিয়েছি। এবার কুমড়োগুলোকে আমি ভালো করে এখানে সাজিয়ে নেব। কুমড়োগুলো দেখো আমার সাজানো প্রায় হয়েই গেছে। এবার আমি এটাকে 5 থেকে 60 মিনিটের জন্য ঢেকে ফ্রাই হতে দেব, একদম লো হিটে। গ্যাসটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না। দেখো 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দেব। ঢাকা দেওয়ার কারণ একটাই, তাহলে এটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু তেলটা আমরা কম ব্যবহার করেছি, 5 থেকে 7 মিনিট পরে দেখো কুমড়োটা আমি দেখাচ্ছি পুরোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমরা এটা সেদ্ধ করেও ভর্তা করতে পারো, তবে এইভাবে ফ্রাই করে ভর্তা করলে কিন্তু টেস্টটা পুরো অন্যরকম লাগে। এবার দেখো ওই ফ্রাইং প্যানের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ভালো করে ভেজে নেব। ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি এই ফ্রাইং প্যানের মধ্যেই 1 চামচ তেল দিয়ে নিলাম আর এর মধ্যে 4টে শুকনো লঙ্কা ফ্রাই করে নেব। ঝালটা আমি মিডিয়ামে রেখেছিলাম, তোমরা চাইলে আরও শুকনো লঙ্কা দিতে পারো। এবার শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার দেখো 1 চামচের একটু বেশি নুন নিয়েছি। নুনটা প্রথমে কমই দিও যারা প্রথমবার বানাচ্ছ। তারপর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে নুন দিয়ে আগে কিন্তু মেখে নিতে হবে, তাহলে শুকনো লঙ্কাগুলো তাড়াতাড়ি মাখা হয়ে যায়। এবার শুকনো লঙ্কাগুলো মাখা হয়ে গেলে ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও ভালো করে মাখিয়ে নেব। যখন এই দুটো জিনিস ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন দেখো কুমড়োগুলোকেও আমি পরপর সব এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে ভালো করে মিহি করে কিন্তু মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে এর সাথে আলাদা করে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো, কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করিনি। এবার দেখো মাখা কিন্তু আমাদের হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে একদম হালকা হাতে কিন্তু এটাকে আরেকটু মিক্স করে নেব। এবার কিন্তু আমাদের ভর্তা প্রায় রেডিই বলতে পারো। এটা রুটি কিংবা গরম ভাতের সাথে ভালোভাবে খেতে পারো। এবার দেখো পরিবেশন করেছে আমি এখানে উপরে সামান্য ধনেপাতা কুচি, আর যেহেতু ভর্তা তাই একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরাও খেয়ে জানিও কেমন লাগলো। খুবই সোজা এই ভর্তা, ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু পুরোপুরি জমে যাবে।